বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই যে দেখতেছেন এখানে বাদাম বাদাম তোলা হচ্ছে ক্ষেত থেকে, চীনা বাদাম। এখন যেহেতু সব জায়গায় কম বেশি ক্ষেত থেকে বাদাম তোলা হচ্ছে, তো এখানে চলে আসলাম। আমাদের বাদাম তোলা হয় এক ক্ষেতের পাশে, আবার ডাল, তা মুগ ডাল। এই যে এখানে এতটা বেশি হয় নাই, তারপর আলহামদুলিল্লাহ একেবারে খারাপও হয়নি। এই যে এখানে আমার ছেলে চলে আসছে বাদাম তুলতে, বাদাম উঠাইতে। এই দেখেন বাদাম উঠায়, এই টান এই টান পারতেছে না, অনেক শক্ত। এই যে দাদা শ্বশুর, এই যে দেখেন এই তুলছে। গাছগুলো অনেক বড় বড় হয়েছে, কিন্তু সেই তুলনায় তোরা বাদাম হয় নাই। গাছগুলো অনেক বড় হয়েছে। এই প্রথম করা হয়েছে এই জমি, আর করা হয় নাই। ধান করা হয়েছে কিন্তু বাদাম আর করা হয়নি। এই আরেকটা তুলতেছে। এই যে এটা সহজেই পারছে, সে তো মহা খুশি, সে বাদাম উড়াইতে পারে। তো বাদামের দিকে তাকিয়ে থাকলে হবে। ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সেটা নতুন চ্যানেল, সবাই সবার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। ইনশাআল্লাহ আমিও সবার পাশে আছি। এই যে তুলতেছে, এই যে দেখেন দাদা তুলে দিতেছে, বলে যে টান দাও। এই দুইজনে মিলে আমি টান দিব, এই করছে। তো আর কি, সে বাদাম তুলতেছে, খুবই খুশি। যাক, আমার আর কষ্ট করা লাগবে না, আমার ছেলে এখন করতে পারে, মাশাআল্লাহ। তো ভিডিওটা কেমন লাগছে সবাই লাইক কমেন্টে জানাবেন, লাইক করবেন আর কি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন। সে মহা খুশি। আর একটা তোলার চেষ্টা করতেছে। গত 2 দিন যাবৎ ভিডিও দিতে পারি নাই একটা সমস্যার কারণে। এই যে এখন আবার আশা করি কন্টিনিউ ভিডিও দিব। আপনারা পাশে থাকবেন, উৎসাহ দিবেন। এই যে মাশাআল্লাহ, সে বাদাম তুলতে পারছে। এই আর কি অবস্থা। তো কার ভালো লাগবে জানাবেন। ওকে, হ্যালো।